বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর বন্ধুরাষ্ট্র ভারতের ওপর বিভিন্ন খাতে যে নির্ভরশীলতা ছিল সেখানে এখন চোখে পড়ার মতো ফাটল পরিলক্ষিত হচ্ছে। সম্প্রতি পাওয়া তথ্যানুযায়ী রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংসতার মাঝে গত আগস্ট মাসে বাংলাদেশে ভারতের রপ্তানি কমে গেছে প্রায় 28%। আগস্টে বাংলাদেশে ভারতের রপ্তানির পরিমাণ ছিল 681 মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের আগস্ট মাসে ছিল 943 মিলিয়ন ডলার। 18 সেপ্টেম্বর বুধবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতায় বৈদেশিক মুদ্রার সংকট আরও গভীর হয়েছে। এর মাঝেই আগস্ট মাসে বাংলাদেশে ভারতের রপ্তানি কমে গেছে। ঋণমান নির্ণয়কারী আন্তর্জাতিক সংস্থা ক্রিসিল জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ভারতের বাণিজ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি। তবে দেশটিতে অস্থিতিশীলতা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তা ভারতের কিছু রপ্তানি শিল্পের জন্য আয় ও চলতি মূলধন ঘাটতিতে প্রভাব ফেলতে পারে, কারণ ভারতের এইসব শিল্পের চাহিদার অথবা উৎপাদনের কেন্দ্র বাংলাদেশ। দুই দেশের বাণিজ্যিক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে ভারতের অন্যতম প্রধান রপ্তানি পণ্য তুলা। চলতি বছরের আগস্টে বাংলাদেশে এই পণ্যের রপ্তানি 10% বা $1 বিলিয়ন কমেছে। যদিও গত বছরের আগস্টে বাংলাদেশে ভারতের তুলা রপ্তানির এই পরিমাণ ছিল $1.11 বিলিয়ন। বিক্ষোভের কারণে বাংলাদেশে তৈরি পোশাকের বিদেশি অর্ডার কমে যাওয়ার মাঝেই ভারতের রপ্তানি হ্রাস পেয়েছে। ক্রিসিল বলেছে, বাংলাদেশ থেকে অর্ডার কমে যাওয়ায় তা ভারতীয় তৈরি পোশাক শিল্পের ওপর প্রভাব ফেলেছে, কারণ বাংলাদেশে তৈরি পোশাকের কাঁচামাল ও অন্যান্য পণ্য সরবরাহ করে ভারত। অন্যদিকে ভারতে তৈরি পোশাকের নতুন ক্রয়াদেশের বিষয়ে বিদেশি বিভিন্ন কোম্পানি যখন খোঁজ খবর নিচ্ছে তখন বাংলাদেশে ভারতীয় তুলার রপ্তানি কমতে শুরু করেছে। তবে এর প্রভাব শিল্প বা সুনির্দিষ্ট রপ্তানি খাতের আয়ের ওপর কতটা নির্ভরশীল, বিষয়টি তার ওপর নির্ভর করবে। এছাড়া ভারতের কর্পোরেট জগতের ঋণমানের ওপর দ্রুতই এর বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করে না প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে বাংলাদেশি টাকায় মান কি দাঁড়ায় সেদিকে নজর রাখা বেশি প্রয়োজন পড়বে। সংস্থাটি নিশ্চিত হয়ে বলেছে, বেশিরভাগ ক্ষেত্রে এর প্রভাব তুচ্ছ হবে। বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য তুলনামূলকভাবে কম, যা দেশটির মোট রপ্তানির মাত্র 2.5% এবং গত অর্থ বছরে মোট আমদানির 0.3% ছিল। ঋণমান নির্ণয়কারী এই সংস্থার সমীক্ষায় বলা হয়েছে, বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি ছিল প্রধানত তুলা, সুতা, পেট্রোলিয়াম পণ্য, বিদ্যুৎ সহ বিভিন্ন ধরনের পণ্য। আর বাংলাদেশ থেকে ভারতের আমদানি করা পণ্যের মধ্যে আছে উদ্ভিজ্জ চর্বি তেল, সামুদ্রিক পণ্য ও পোশাক। বাংলাদেশ প্রায় 8 থেকে 10% তুলা পণ্য বিক্রি করে থাকে, যে কারণে তা বিশ্বের প্রধান রপ্তানিকারকদের রাজস্বে প্রভাব ফেলতে পারে। ফলে অন্যান্য দেশে তুলা রপ্তানি করে ক্ষতি পুষিয়ে নেয়ার ব্যাপারে তাদের সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এছাড়া ভারতের জুতা, দ্রুত বিক্রয় হওয়া পণ্য এবং সফট লাগেজ খাতের ওপরও কিছু প্রভাব পড়তে পারে, কারণ এ ধরনের অনেক কোম্পানির কারখানা বাংলাদেশে অবস্থিত।